আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পান খাচ্ছেন নাকি? পান খাচ্ছি। আচ্ছা, এই মরিচ সম্পর্কে একটু জানতে চাই। এটা কি মরিচ? এটা হচ্ছে কারেন্ট জিরা। কারেন্ট জিরা। কারেন্ট জিরা। আর একটা আছে শুধু জিরা। শুধু জিরা। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা কারেন্ট জিরা, এটা ঝাল বেশি, ঝাল বেশি, ফলন বেশি, আর জিরাটা ফলন কম। ও আচ্ছা আচ্ছা, জিরাতে ফলন কম। আচ্ছা, কিছু কিছু মরিচ মানে দেখা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা মরিচটা বাজারে অনেকেই বিভিন্ন জায়গা থেকে মানে সংগ্রহ করে বিভিন্ন ধরনের ব্যবসায়ী, তো তাদের কাছ থেকে অনেক সময় কিছু জিনিস তথ্য পাই যে ভাই মরিচটা কিনলাম, এই কেনার পরে আবার কিছুদিন পরে মরিচটা সংরক্ষণ করতে যায়, দেখা গেছে মরিচটা নষ্ট হয়ে যায়। কারণ এটা যারা কতগুলা কৃষক মরিচটা না শুকাই দেয়, দুই রোদ না পাইতেই জি জি বিক্রি করে দেয় সস্তা দামে। আচ্ছা, ওজন বেশি কাটে, এদের ওজন বেশি কাটে। আর একটা রোদ দিলে মনে 7-8 কেজি চলে যায়। আচ্ছা আচ্ছা, এই জন্য বাঙালি একটু চালাক বেশি। চালাক বেশি, চালাক বেশি। এতে করে তো কৃষক ওইটা তো নিজেরই ক্ষতি করতেছে। কৃষক নিজে ক্ষতি করতেছে। ব্যবসায়ী তো মরিচ কিনে মরিচ ধূপ করে পাঠা দেয়, মরিচ যা যায় কালার নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। জি জি জি, এই কালার নষ্ট হওয়ার কারণে মরিচের বাজার মার খা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা সততার কিন্তু মূল্য আছে। তো এটা আসলে শুধু যে ব্যবসায়ীগুলো ঠকে যায় এমনটা না। এই কিছু ব্যবসায়ী আছে, ওরা মনে করেন এই বছর প্রচুর পরিমাণে মরিচ স্টক করে নিল, উনি যদি লস খায় পরবর্তীতে উনি কিন্তু কিনবে না। এতে করে কৃষকের লস খায়, কৃষকের দাম কমে যায়। আচ্ছা আচ্ছা, মূল্য কমে যায়। যাই হোক, আপনারা চেষ্টা করবেন মানে সর্বোচ্চ মানের মানে যতটুকু পর্যন্ত শুকানো যায়। যেমন আমরা ভুট্টার ক্ষেত্রে দেখি 14% নিয়ে আসে, শুকাইতে শুকাইতে শুকাইতে। এরকম যদি মরিচেরও একটা যদি মানে দিক নির্দেশনা থাকে তাইলে মনে হয় খুব ভালো হয়। কি বলেন আপনি? হ্যাঁ, খুব ভালো, এটা খুব ভালো হয়। এতে করে হবে কি, কৃষক আছে না, এই যে মরিচটা 2 রোদ পাইবো, জি জি, কালকে রোদটা পাইবো, আজকে আমাদের টাকা দরকার, ঢোকা নিয়ে বস্তা কাজে চলে গেলাম, বস্তা কাজে মরিচটা দেন। পাইকারগুলা কি করে, এগুলো খুঁজে পাইকার কি করে, এই মরিচটা আর শুকান মরিচটা গড় মিক্স করে নেয়। আচ্ছা আচ্ছা, মিক্স করে এরা আবার বস্তা করা হয় না, বড় মাহাজনের বিক্রি করে দেয়। আর তখন মাহাজন ধরা খায় যায়। উনি তো আর প্রত্যেকটা মরিচ ওইভাবে দেখার সুযোগ পায় না। মরিচ দেখা নিবে, ওই যে কিছু কাঁচা আছে, কিছু শুকান আছে, এটাতে মরিচটা কালারটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনারা যারা ব্যবসায়ী ভাই আছেন একটু সতর্কতা অবলম্বন করবেন। আর যারা কৃষক আছেন, যারা মরিচের সঙ্গে সম্পৃক্ত, ওরা অবশ্যই একটু বৈধতা হিসাবে আপনি আপনার সর্বোচ্চ মানের মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, যেন মরিচটা শুকনা হয়, যেন দীর্ঘদিন এটা মানে প্রসেসিং করে রাখা যায়। বাজারে পুলিশ ঢুকে, এইভাবে যে মরিচ নিয়ে যায়, 2-4টা ফিটার দিলেই মরিচটা বন্ধ হয়ে যায়। আসলে কি মানে শুধু যে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি দোষারোপ করবেন এমনটা না, প্রত্যেকেরও তো একটা তো দায়িত্ববোধ আছে। আমরা তো কি করি, আইন শৃঙ্খলা খুব ভালো লাগলো, সবাই দোয়া করবেন।